কবি মুহিব খান কতটা ভণ্ড এবং হাসিনার ছায়ার নিচে থাকার লোক, এইটা প্রমাণ সহকারে দিই আজকে। এবং পুরোটা না শুনে ভাই গালাগালি করবেন না কমেন্টে, পুরোটা শুনবেন তারপর গালাগালি করবেন। দেখেন এই যে একটা গজল শোনা, মানে উনি কিছুদিন আগে একটা গান বাইর করছে, এটা একটু শুনেন। মিছে ফতোয়ার বলি হয়ে যান আদর্শবান কবি, কেন দুষ্ট মোল্লা জেলে গেলে হয়ে যায় ইউসুফ নবী। উনি কি বলছে এখানে? এখানে বলছে যে জেলে গেছে অপবিত্র হয়ে, জেলে গেছে উনি আকাম কুকাম করিয়া, বের হইয়া হইয়া গেছে উনি পবিত্র ইসুফ। এই কথাটা দুইজন মানুষকে বোঝায়। এক হইল ফয়জুল করিম, সৌদি গিয়া চুরি করছিল, মানে মানুষ বলে, আমি বলি না, আমি বিশ্বাস করি না যে সে চুরি করছে। আর দুই হলো মামুনুল হক, রিসোর্টে গিয়া 501 নম্বরে ওনার কথা বলে যে উনি নাকি ধরা খাইছে অন্য নারী নিয়ে। তো এই যে যে দুইটা কথা বললো, একটা কথাও আমি বিশ্বাস করি না দুইজনের ক্ষেত্রেই। যদিও আমি দুইজনের একদলও করি না, আমি তাদেরকে পছন্দ করি না, কিন্তু আমি এই কথাগুলো বিশ্বাস করি না, পছন্দ করি। আল্লাহ, সে মুসলিম, আমি মুসলিম, সে আমার মুসলিম ভাই, এই হিসাবে। কিন্তু এর বাইরে না, মানে দল করি না তাদের। তো এই যে দুইটা কথা বলবো এই এই গানের কলিতে, এই হয় দুইজনের একজনের কথা বলছে, কার কথা আমি নির্দিষ্ট করে বলতে পারি না। এই দুইটা কথা একটাও কি সঠিক ভাই? একটাও সঠিক না। কারণ ফজল, আমি আমি বিশ্বাস করি না ফজল করিম চুরি করছে, আমি বিশ্বাস করি না মামুনুল হক অন্য মেয়ে নিয়ে ঘুরছে, রিসোর্টে গেছে। আর যদি যায়, এইখানে একটা কথা আছে, যদি যায়, যদি গেলে আপনার এতদিন কিন্তু কোনো কথা বলেনি, যতদিন সঙ্গী ছিল মামুনুল হক হেফাজতে, যতদিন ছিল, এই 5 বছর 10 বছর বা কয় বছর আগে আমার খেয়াল নাই, 5 বছর আগে, এতদিন তো ভাই কোনো কথা বললেন না আপনি। যে ইসে গেছে, রিসোর্টে গেছে ধরা খেয়া, তো জেলে গেছে, জেলে গেছে অপবিত্র, বাইরে হয়েছে ইসুর পবিত্র। তাহলে আপনি যে কথাটা বললেন এতদিন সঙ্গে ছিল থেকে বলেন নাই, তাহলে আপনি কত বড় ভণ্ড এতদিন না বলার কারণে। আপনি ঠিক হইবেন তখন অন্যায় করার সাথে সাথে অ্যাকশন নেবেন যখন, এছাড়া তো আপনি সঠিক না। এরপরে আরেকটা শোনেন। এই 24কে কি পেতাম কখনো 71কে ছাড়া, কেন 24 দিয়ে 71কে আড়ালের পায় তারা। মানে 71কে ডাকতে চায় 24 দিয়া, এটা কি কোনো কথা? কেউ বলছে? এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন যে আমরা 71 মানি না 24কে মানি? মানে স্বাধীনতা চায় না। স্বাধীনতা, কোন মানুষটা স্বাধীনতা ছিল? জামাতকে যারা গুপ্ত বলে, এরা হইলো হাসিনার ছায়ার নিচে লুকাইছিল, ছায়ার নিচে ছায়া ছিল। মানে হাসিনার যে ছায়া আছে না, ওইটার নিচে, আর যেই ছায়াটা পড়তো না, অরিজিনাল ছায়া, ওইটার নিচে ছিল ঢাকনা, এই কারণে কথা বলতে পারে নাই। আর গুপ্ত ছিল তারা, যারা সঠিক পর্যায়ে ছিল, কথা বলতে পারে নাই, তারা ছিল গুপ্ত। আর তোমরা তো ছায়ার নিচে এলোমেলো এলোমেলো করে ঘুরিয়ে বেড়েছো, তোমাদের তো গুপ্ত থাকার কোনো দরকার নেই। তোমরা তো মা জননী কইছো হাসিনারে, তোমাদের গুপ্ত থাকার দরকার কি, তাই না? এরপরে দেখেন কেন 2 মাস যেতেই সরকার টেনে নামানোর সংগ্রাম, কেন আরেকটা কথা কি, সরকার আইসে সারতে পারে নাই, 2 মাস হয়েছে, আগেই সরকারকে নামানোর প্রতারণা চলতেছে। এই কলি দ্বারা এটাই বুঝাইছে। কেন 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 সরকারকে কে নামানোর জন্য বলতেছে ভণ্ড? কে? কেউ না, সরকারকে কেউ নামাইতে চায় নাই ভাই। এই কথাগুলো বুঝেন, সরকার কেউ নামাইতে চায় নাই। সরকার জিতছে 49% ভোট পাইয়া, আর গণভোট জিতছে 70% ভোট পাইয়া। তো সরকারের চাইতে যেটা বেশি ভোট পাইছে সেইটা গণভবনে পাশ করতে পারলো না, কিন্তু সরকার পাশ হয়ে গেল কিভাবে? এটা অযৌক্তিক না? এই জন্য তারা মাঠে নামছে যে তোমরা কম ভোট পেয়ে সংসদে গেলা, কিন্তু যেটা বেশি ভোট পাইলেও সেটাকে বাস্তবায়ন করতেছে না কেন? এই জন্য আন্দোলন দিতেছে যে আমরা এই সরকার মানি না, মানে এই সরকার মানি না এরকম বলে নাই, বলছে যে আমাদের দাবি মানতে হবে, গণভোটকে রায় দিতে হবে। এটা অন্যায়ের কি হইলো? এটা সরকার পতন কে বলছে? মূর্খ, ভণ্ড, হাসিনার ছায়ার নিচে থাকা লোক। এতদিন বলতে পারলা না, এখন শিক্ষিত হয়ে গেছে, এত বড় শিক্ষিত, তোমার মতো শিক্ষিতটারে মানে কে দেখতে পায় কম? তিনটা কথা, এই যে তিনটা কথা যে বললাম, এটা 3 ঘন্টা কথা ভণ্ডামি না ভাই, ভণ্ডামি ছাড়া একটাও কি সঠিক?